গেল ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় আইপিএল এর মেগা নিলামে ক্রিকেট দুনিয়ার সঙ্গে তাকিয়েছিল পুরো বাংলাদেশও। তবে জমকালো আয়োজনে দুদিনের নিলামে অবিকৃত ছিলেন বাংলার ক্রিকেটাররা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। অপেক্ষাকৃত বাজে পারফর্ম করা ক্রিকেটাররা দল পেলেও মুস্তাফিজ, সাকিব, নাহিদ রানাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএলে এর আগে দাপটের সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসে ছিলেন কাটার মাস্টার। ৯ ম্যাচে ১৪ উইকেট নেন বাঁহাতি এই পেসার। এবারের আইপিএলে ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল ফিজের, কিন্তু শেষ পর্যন্ত দল পাননি তিনি। ধুমধারাক্কা ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় সংস্করণে দল না পেয়ে এবার পাকিস্তান সুপার লিগে খেলতে চান কাটার মাস্টার। ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে খেলেছিলেন তিনি। সেবার ৫ ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট, ইকোনমি ছিল ৬.৪৩। এরপর আর পিএসএল এ দেখা যায়নি মুস্তাফিজকে। আগামী ৮ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের ১০ম আসর। আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের কাছে নিজেদের মেলে ধরার বড় সুযোগ পিএসএল। যারা সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে জনপ্রিয় আসরে খেলতে চেয়েও দল পাননি, তারাই মূলত ঝুঁকেছেন পিএসএল-এ। ফিজও হাঁটছেন সে পথেই। মুস্তাফিজের ছবি পোস্ট করে পিএসএল এর অফিসিয়াল ক্যাপশনে লেখা হয়েছে, বাংলাদেশের পেস সেন্সেশন মুস্তাফিজ পিএসএল এর ড্রাফটে নাম লিখিয়েছেন। আগামী ১১ই জানুয়ারি হবে এই আসরের প্লেয়ার ড্রাফট। পাকিস্তান সুপার লিগে এবার ৬ ফ্র্যাঞ্চাইজির মধ্যে আছে ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। পারভিন আক্তার, সময় সংবাদ।